ভাতারটা যে কোথায় গেল কে জানে, এখনো আসছে না। ওর বেলা আজকে ফুলসজ্জা, গাড়ি কোনো হুঁশ আছে? বোকাচোদা কি ভাতার কে জানে বিয়ে করলাম। এদিকে যে আমার বাকুলি সুসুরি দিচ্ছে এবার রোটির জন্য, কি করবো এখন? এখনো তো আসছে না বোকাচোদা ভাতার। ও আমার ভাতা, আসো তাড়াতাড়ি, আমার বাকুলি রোজ চেটে খাও। আমার ভাতার আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে ভাতার গাড়ি গাড়ি গেছে। ভাতার তুমি কোথায় গেলে, আসো তাড়াতাড়ি, এসে দাও আমার দুধে একটু সুসুরি। ও ভাতার তাড়াতাড়ি আসো, ওই তো আসছে আমার ভাতার। কি হয়েছে বাড়া? তুমি কি গান শুনছিলে বাড়া? ওই ঘর থেকে গানের আওয়াজ পেলাম, মনে হলো গান শুনছিলে তুমি। দূর বুদা, আমি গান করছিলাম, তুমি এতক্ষণ কোথায় ছিলে বাড়া? আজ না তোমার ফুলসজ্জা, তোমার গাড়ি কোনো হুঁশ নেই? হ্যাঁ বাড়া, গাড়ি হুঁশ আছে বলেই তো একটু কাজ করছিলাম, ফুলসজ্জা বলে কথা। কি এমন কাজ করছিলে বা শুনি? আরে ফুলসজ্জা না, তাই একটু রডে জাপানি তেল মাখিয়ে রডটাকে ধার দিচ্ছিলাম, গাচাং গাচাং করে ঢোকাতে হবে তো। এ বাবা, কেন গো তোমার রোড তাড়াই না? তুমি যে জাপানি চাল মারছিলে সেদিন তো বেশ ভালোই খেললে, আজকে আবার জাপানি চাল মারতে গেলে কেন? ও বাড়া, তুমি বুঝবে না অত কিছু, ছাড়ো বাদ দাও। সেটা বাদ দিলাম, কিন্তু এদিকে যে আমার বাকুলিতে সুসুরি দিচ্ছে সেটা কি হবে? হ্যাঁ বাড়া, সুশ্রী দিচ্ছে, আমি আছি তো তার জন্য, চিন্তা করছো কেন তুমি সোনা? এসেছি আমি বড় বাড়া নিয়ে, তোমার বাকুলিতে ঢুকিয়ে দেবো ঘষে ঘষে। কিন্তু বাড়া তার আগে একটু দুধ দাও, একটু দুধ খেয়ে গায়ে জোর বাড়াতে হবে তো নাকি? তুমি জানো বাড়া, ফুলসজ্জার আগে একটু বড়দেরকে দুধ দিতে হয়। হ্যাঁ, দুধ তো আছে, এসো খাবে তো। এই দুটো দুধ তো তোমারই জন্য, তুমি খাবে না, কে খাবে? দুধ বাড়া, ওই দুধ সেই দুধ না গো, ওই দুধ গরুর দুধ, একটু গরুর দুধ খেয়ে গায়ে জোর বাড়িয়ে তারপরে তো লাগাতে হয় নাকি, জানো না সেটা? ওই তো রাখা আছে টেবিলের উপরে, খেয়ে নাও দুধ। আচ্ছা বাড়া ঠিক আছে, দাঁড়া আমি দুধটা খেয়ে নি, তারপরে দেখাচ্ছি মজা, এবার খাট ভেঙে দেবো। আমি দুধটা খাই, তুমি তখন এক কাজ করো, যা যা আছে সব খোলো, সোনা গয়না যা যা আছে পড়ে আছো খোলো সব। পরে আমার বোকাচোদা বলে, এদিকে ফুলসজ্জার দিন দুধ খেতে হয় সেটা জানো, আর এদিকে বইয়ের গায়ের গয়না খুলতে হয়, জামা কাপড় খুলতে হয় সেটা জানো না? ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, খুলছি, দাঁড়াও। এই তো বাড়া, গরুর দুধ খেয়ে পরে গরুর মতন শক্তি এসে পড়ে গায়ে, আর চিন্তা করতে হবে না বাড়া তোমায়। দাঁড়াও দাঁড়াও, আসছি আমি খাটে, তুমি শুয়ে পড়ো বাড়া। কই গো আসো। এই তো বাড়া এসছি, দাঁড়াও, তোমার আগে জামা কাপড়টা খুলে নি ভালো করে। হ্যাঁ খোলো। হ্যাঁ খুলবো, দাঁড়াও, এদিকে তো বন্ধুরা ভিডিওটা দেখছে, বন্ধুরা একটু চোখটা বন্ধ করো তো, আমি জামা কাপড়টা খুলে নি। এই বোকাচোদা, সবকিছু করতে পারছে, এদিকে আবার বন্ধুদের সামনে জামা কাপড় খুলতে পারবে না? সবই তো ঠিক আছে, একটু লজ্জা বলে তো কিছু আছে নাকি গো আমার? এই তো বাড়া হয়ে গেছে। তা বন্ধুরা তোমরা কেউ দেখোনি তো? আরে না, দেখিনি, নাও তুমি তোমার কাজ শুরু করো। বাড়া এত বকে না, মাথা গরম হয়ে যায়। দেখিস না তোমার ঠোঁটটা দেয় একটু চুমকাই। এইবার কেউ মনে হয় কাজে বাইরে। হ্যাঁ গো, আমিও শুনলাম কেউ একটা কাজছে বাইরে। হ্যাঁ বাড়া, তাই তো মনে হচ্ছে কেউ একটা কাজে, আমি একটু বাইরে গিয়ে দেখে আসি। হ্যাঁ, কে কাজে বাইরে, কিছু হলো নাকি আবার বাবার? এই সময় এত রাতে বাইরে যাবে, কিছু একটা হয়ে গেলে? আরে না, আমি তো বাইরে যাবো না, আমি তো ঘরের ভেতরেই থাকছি, এসে পড়বো এখনই দেখেই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, তাড়াতাড়ি এসো কিন্তু। কি হলো কে জানে বাড়া, বুঝতে পারছি না কিছু। কোথায় গেল আমার বউটা কে জানে, কে লাগাচ্ছে, কে ঢোকাচ্ছে বাড়া, কে চেটে দিচ্ছে কে জানে। হে ভগবান, দেখো আমার বউটা কোথায় আছে। আমি যে আর এই জ্বালা সহ্য করতে পারছি না এই বয়সে, এখন আমি কি করে কাজ চালাবো বুঝতে পারছি না। এই বয়সে কি আর হ্যান্ডেল মারা চলে বাড়া? কি বাড়া, এত মনে হচ্ছে কাজ চালু হয়ে গেছে বাড়া। ওইদিকে বাড়া আমার ছেলে বাড়া নতুন বিয়ে করে বউকে লাগাচ্ছে, আর আমি বাড়া দন ধরে বসে আছি বোকাচোদার মতন বাড়া। ভগবান, আমার কি করলে গো? আমি যা পাচ্ছি না এই জ্বালা সহ্য করতে। আমি কি করবো, কি করে লাগাবো বুঝতে পারছি না। আমার বাড়া পুরো দাঁড়িয়ে ট্যাং হয়ে গেছে, কি করবো বাড়া, কিভাবে শান্ত করবো আমার এই বাড়াটাকে? এই বয়সে বৌদমি চলে গেল আমায় ছেড়ে, একবারে ভাবলে না আমার এই বারোটার কি হবে? কি করে করবো এখন, আমি কাকে করবো? আমি কি করবো এখন? যাই একটু বাথরুমে গিয়ে হ্যান্ডেল মেরে শুয়ে পড়ি। হ্যাঁ বাড়া, বাবাই তো কাজে, এটা আমি তো ঠিকই ধরেছি। আরে বাবা, কি হলো, তুমি কাজ কেন, কি হয়েছে তোমার? আর কি হবে বোকাচোদা, যা হওয়ার তো হয়েই গেছে, আমার তো পুরো পোদ মারাই গেছে। তারপরে তুই পোদ মারা ছেড়ে এখানে কি গান মারাতে এলি? ও বাবা, তুমি এসব কি বলছো উল্টো পাল্টা? উল্টো পাল্টা বোকাচোদা, তুই কি করে বুঝবি আর উল্টো পাল্টা কোনটা ঠিক কোনটা? তুই তো ভালোই মস্তিতেই আছিস, নতুন বউ পেয়েছিস, ভালোই আরাম করে ঠুকছিস। আর এদিকে যে বুড়ো বাপটা মাছারা বসে আছে, তার কোনো চিন্তাই নেই বোকাচোদা। হ্যাঁ বাবা, বুঝতে পারছি তোমার কষ্টটা, কিন্তু কি করবো বলো, আমাকে তো বাড়া আমার কাজ করতেই হবে। হ্যাঁ বাড়া কর তাহলে, এখানে কি গান মারাতে এলি? তোকে কি আমি আসতে বলেছি? হ্যাঁ বাবা, তাই তো করছিলাম, তুমি কার্য বলে দেখতে এলাম, কেন কার্য? তো ওরা কাঁদবো না তো কি করবো, ওরা হাসবো এই সময়। তুই আর কি করে বুঝবি বাবার এই কষ্টটা?
এত বড় একটা বাড়া কি করে সামনে রাখি এই সময় বুঝতে পারছি না। আমারও তো বড় একটা বাগলি দরকার, বল। তুই বাড়া কি বলছিস? এটা উল্টো পাল্টা বোকাচোদার মতন কথাবার্তা বলছো ছেলের সামনে, লাউড়া লজ্জা লাগে না তোমার? তুমি বাড়া যাও থেকে দিয়ে বাড়া একটু শান্তিতে লাগাচ্ছিলাম, তাও লাগাতে দেবে না। যাও বাড়া হ্যান্ডেল মেরে ঘুমিয়ে পড়ো বোকাচোদা। আমি যাই বাড়া, আমার সোনা আবার বসে আছে, বাইকের থেকে নিলাম বাড়া বালের বক বক শুনতে। আবার যা বাড়া, তুই আর কি বুঝবি? যা তুই গিয়ে তোর কাজ কর, ভালো করে লাগাবো কাছোরা। আমার আর কি করবো, আমাকে হ্যান্ডেলই মারতে হবে বাল। কি খবর দাদা? ফুটে এখনো আসেনি ক্লাবে? দূর বুধা, ওকে এত যদি আসবে, নতুন বউ পেয়েছে বাড়া, কালকে ফুলসজ্জা করেছে, এখনো বউয়ের গাড়ির মধ্যে ঢুকে শুয়ে আছে, দেখ গিয়ে। বলতে দা ফুলসজ্জা কি করে করে? আমিও করবো ফুলসজ্জা। দূর বোকাচোদা, ফুলসজ্জা কি ওরম ভাবে করে বোকাচোদা? যে কেউ কি ফুলসজ্জা করতে পারে? আগে বুধা বিয়ে কর, তারপরে ফুলসজ্জা করবি। আচ্ছা বলতে দা ফুটোর বউকে লাগাতে পেরেছে? দূর বাবা, কি সব বলছিস? ফুলসজ্জা করে তো লাগাবে না। সে তো বুঝলাম, কিন্তু ও এখন আসছে না কেন? বিয়ে করেছে, ফুলসজ্জা করেছে, তারপর প্রথমে তো মদটা খেতে হবে নাকি? হ্যাঁ বাড়া, সে তো মদ খেতেই হবে, আসুক দেখি বাড়াটা। আচ্ছা বলতে দা, তাহলে ওইদিকে ব্যাপারটা কি হলো ফুটোর মায়ের কেসটা? কি বলি বলতো, কোনো তো খবরই পাওয়া গেল না। আর হয়তো ফুটো এসছে, ফুটোকে জিজ্ঞাসা করি দাঁড়া। কি হয়েছে, এত কথা কিছু আমাকে নিয়ে? আরে ফুটো, এত রেগে যাচ্ছিস কেন? সেরকম কিছু বলছিলাম না, ওই ও বলছিল তোর মায়ের কি হলো, খবর টবর পাওয়া গেল? আর বাড়া সেটা জানি না বাড়া, সব কোথায় গেছে না গেছে বাড়া। আরে ভাই ফুটো, এত রাখছিস কেন? মাথা ঠান্ডা কর, বস ওখানে। কিছু হয়েছে নাকি? কি হবে বাড়া? আর গান মারা গেছে বাড়া, কালকে ফুলসজ্জাটা ভালো করে করতে পারলাম না বাড়া। কি হয়েছে বাড়া? ফুলসজ্জা করতে পারলি না মানে কেন, কি হয়েছে? আর কি হবে বোকাচোদা, বাপটার জন্য মানে সব গান মারা গেছে। যেই না বাড়া ফুলসজ্জা করে গিয়ে বাড়া বইয়ের ব্লাউজের হুক আর সায়া দইটা খুলে দিচ্ছে, এই বেলা ওরা আমার বোকাচোদা বাপটা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আরে বাড়া কি বলছিস রে? তোর বাপ কান্নাকাটি করতে গেল কেন? আর কি বলবো বাড়া, বীজ মাথায় উঠে গেলে যা হয়, ওরা লাগাতে পারছে না, ঠাওয়াতে পারছে না, এখন ঠাপানোর জন্য ওরা বাকুলি খুঁজে যাচ্ছে, তাই কান্নাকাটি করছে। আমি লাগাতে পারছি না, তুই লাগাচ্ছিস, সে বাইল চাল কথা বলে 7-8টা বড় গান মেরে দিল জানিস। এই গান মেরেছে? কি বলছিস রে? আবার কেমন বাপ রে বাড়া? সত্যি বাড়া, তোর একটা বাপ, আমার যদি এরকম বাপ হতো না, বিষ খাবি মেরে দিতাম ছোট বাচ্চাকে। ফুটো, তোর মায়ের কি খবর হলো? তোর মাকে কি পাওয়া গেল? তোর মাকে পাওয়া গেলে তো মোটামুটি সমস্যা মিটে যেত, তোর বাবা তাহলে এরকম করতো না। না রে ভুদা, পাওয়া গেল না, জানি না কোথায় গিয়ে গান মারাচ্ছে ওরা। ছাড় ফুটো, সবই গুদি গুদি কেস, কি করবি আর? এই বলতে দা, গুদি গুদি কেস মানে এটা আবার কি গো? রেপ কেস শুনেছি, মাদার কেস শুনেছি, এবার গুদি গুদি কেস কি? ও তুই এত বুঝবি না বাড়া, গুদি গুদি কেস। জোর বাড়া, এখানে বসে লাগা যাচ্ছে না তো, এত গরম বাড়া, গাড় ফাটানো গরম লাগছে ভেতরে। চ বাইরে গিয়ে বসি। আরে বাইরে তো আরো বেশি গরম, তাও এখানে পাখা চলছে। হ্যাঁ, আমার বালের পাখা চলছে বাড়া, ঘুরছে তো ঘুরছে এলা ওরা। আচ্ছা ফুটো, একটা কথা ছিল তোর সাথে, শোন যেটা বলছি। হ্যাঁ বাড়া, বল কি বলবি? আচ্ছা, তা বিয়েটা করলি, ফুলসজ্জা করলি, তা আমাদেরকে একটু মদ পদ খাওয়া, বন্ধুদেরকে একটু মদ খাওয়াবি না? হ্যাঁ বোকাচোদা, মদ খাবে বাড়া? এদিকে আমার গান ফেটে যাচ্ছে ওরা, চিন্তা ভাবনা, এদিকে মদ খাবে ওরা। এখন লাগাতে পারলাম ঠিক করে, মদ খাবি, মদ পদে পড়ে দেবো বোকাচোদা। তা ফুটো, বিয়ে করলি মদ খাবি না আমাদের? এ আবার কেমন কথা বলছিস তুই? আমি তো খাওয়াবো না বলিনি, খাওয়াবো, সময় হোক ঠিক খাওয়াবো। হ্যাঁ বাড়া, তোর সময় আমার জানা আছে। ধর বাড়া, তোদের সাথে বসবোই না, তোরা গান মারা এখানে সবসময় খাই আর খাই বাড়া, আমি বাড়ি চললাম, তোরা গান মারা। হ্যাঁ বাড়া, যা তুই যা, মদ খাওয়ানোর কথা বলি তোর একদম বেশি মাথায় উঠে যায় বোকাচোদার বেটা। এদিকে বাড়া মাও কার সাথে লাগিয়ে বেড়াচ্ছে, এদিকে বাড়া ছেলে আবার বিয়ে করে লাগাচ্ছে। কি বলি খানকি ছেলে? বোধার নাম এত বড় কথা বললি আমাকে? তোদের বেলা সবার গান মেরে দেবো দাদা, তোদের ক্লাব শুধু তোদের উড়িয়ে দেবো। দেখ খানকি ছেলে, কি করবো আমি এবার তোদের সব বোকাচোদা আমার বাবার জন্য, আমার বাবার জন্য এত কথা শুনতে হচ্ছে। তুই কি বাড়া খাচোদা আছিস নাকি রে? আমি বাড়া এইসব কিছু বলেছি, আমি এমনি আর কি মারছি, আর তুই মা বাপ তুই উল্টো পাল্টা কথা বলে দিলি। এখন খোঁচে গেল, দেখ আবার কি করে গিয়ে। ওর বাড়া এমনি মাথার কোনো ঠিক নেই এখন। বাড়া যা খুশি করো, গিয়ে গান মারা গিয়ে বাড়া। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? এদিকে আসো একটু। আচ্ছা ফুটো কোথায় গেছে? ফুটোকে দেখছি না সকাল দিয়ে। আসুক বাড়া, যে খানকির ছেলেটা মজা দেখাচ্ছি, কাজকর্মের কোনো নাম নেই বাড়া, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আজকে আসুক বাড়িতে, ওর একদিন কি আমার একদিন। সালা গুদার বেটা আমাকে জ্বালিয়ে খেলো পুরো। এদিকে বাড়া ওর মা নাং করে বেড়াচ্ছে, আর ওইদিকে গান মারিয়ে বেড়াচ্ছে। আসুক শুয়োর বাচ্চাটা আজকে। ওই তো বাড়া আসছে শুয়োর বাচ্চাটা। বাড়া এমন ভাবে আসছে মনে হচ্ছে ওর মা সোনার কাছে কাজ করে বাড়া, লাখ লাখ টাকার মালিক। কি হয়েছে বাড়া, কি বললে তুমি? খানকির ছেলে, তুই আবার মদ খেয়েছিস আজকে? হ্যাঁ আমি মদ খেয়েছি, বেশ করেছি মদ খেয়েছি। তুমি আর ওরা বাল ছিড়বে। দেখবি খানকির বেটা কি করবো এখনই। সব তোমার জন্য হয়েছে বাড়া, সব তোমার দোষ। আজ বাড়া মা চলে গেছে বলে বন্ধুদের কাছে আমার কথা শুনতে হচ্ছে, কত জানো অপমান সহ্য করতে হচ্ছে তোমার জন্য, তাই মদ খাবো না বাড়া, কি করবো? তো বাড়া তোর মাকে কি আমি যেতে বলেছি? বাড়া বালের কথা বলছিস তুই। আর যদি বাড়া তুমি আমার ওই জায়গায় বিয়েটা ঠিক করতে বাড়া, তাহলে কি আর মা যেত না? ওই লোকের সাথে মায়ের আলাপ পরিচয় হতো না, মা যেত বাড়া। সব তোমার জন্য হয়েছে বাড়া। তাহলে কি এখন সব আমার দোষ? তুমি এটাই বলতে চাও? দেখ মাগি, বেশি বকিস না, আমি কিন্তু তোর কিছু বলিনি। তোর ভাবলা ওরা আমার মাকে নিয়ে স্যাগড়ায় ঢুকে বসে আছে। এটা তোর কেমন ভাব যে আমার মাকে নিয়ে পালিয়ে গেল? দেখ যা হচ্ছে সেটা ভুলে যা বাবা, এই নিয়ে ঘরে আর কোনো গন্ডগোল করিস না, বেকার আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে। অশান্তির কি দেখেছো তুমি বাড়া? এবার তোমার পথ মেরে ছাড়বো আমি, দেখো কি হয়। দেখ খানকির ছেলে, তুই কিন্তু বেশি বকছিস এবারে বাড়া, মারবো কিন্তু। দেখো বাড়া, তোমার ভালো মতন বলছি, তুমি তোমার ঘরে যাও, এর মধ্যে থেকো না তুমি। বাপ ছেলের ব্যাপার আমরা বুঝে নেবো। একবার শুধু বাড়া মাকে খুঁজে বার করি, তবে সবার পথ মেরে দেবো আমি।
বৌমা ওর নেশা হয়ে গেছে বাড়া, তুমি ওকে নিয়ে ঘরে যাও। বাড়া ভুলভাল বকছে, সকাল হলে নেশা কেটে যাবে, বাড়া ঠান্ডা হয়ে যাবে। আর বাড়া আমি হ্যান্ডেল মেরে শুয়ে পড়ছি। আর যদি আপনি হ্যান্ডেল মারতে সরষের তেল লাগে তো রান্নাঘরে তেল আছে, নিয়ে নেবেন। এই চলো ঘরে। চলো খেয়ে এসে আমায় উদ্ধার করো। গাল মেরে দেবো বাড়া সবার আমি কাউকে ছাড়বো না। আমার নাম ফুটো, ফুটো আমার নাম। বাড়া নিজের বাপকেও ছাড়বো না বাড়া, পোদ মেরে দেবো বাপের। না বাড়া আমি যাই, একটু তেল দিয়ে মেরে শুয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে।